তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বাস মালিক শ্রমিকরা সোমবার সকাল থেকে কোনো বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। রবিবার সকালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডতার এক পর্যায়ে বাসের হেলপারকে মারধর করা হয় বলে অভিযোগ শ্রমিকদের। এর প্রতিবাদে বিকেলে সড়ক অবরোধ করেন তারা। ওই দিনই ডাক দেন কর্মবিরতির। সোমবার সকাল থেকে কোনো বাসই ছেড়ে যায়নি জেলা থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বাস মালিক শ্রমিকরা। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, শ্রমিক সংগঠনের নেতাদের দাবিগুলো কি এবং ভোগান্তির বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আসলে তিন দফা দাবিতে সুনামগঞ্জের যে বাস মালিক শ্রমিকের সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে গতকাল বিকাল থেকেই আসলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। মূলত তিন দফা দাবির মধ্যে হচ্ছে গতকাল সকালে যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সাথে একটি বাসের যে চালক এবং হেল্পার তাদের বাক বিতণ্ডা হয় এবং তারা অভিযোগ করছেন যে বাসের চালক এবং হেল্পারকে মারধর করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা বিচার দাবি করেছেন। এছাড়াও গত কয়েক মাস ধরে তাদের এক বাস চালক কারাগারে রয়েছেন একটি মামলায়, সড়ক দুর্ঘটনার মামলায়। তারা বলছেন যে সেই বাস চালকের 5 মাস ধরে জামিন হচ্ছে না, তারা সেই বাস চালকের জামিন প্রার্থনা করেছেন। এছাড়াও গত 15-16 দিন আগে তাদের এক সিএনজি চালককে একজন মারধর করেছে কয়েকজন এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা থানায় মামলা দায়ের করেছেন, কিন্তু সেই মামলায় আসলে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়। এই মূলত তিন দফা দাবিতে গতকাল থেকেই তারা এই অনির্দিষ্টকালের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির ডাক দিয়েছেন এবং এই কর্মবিরতির কারণে দেখছেন যে আপনি যে সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি। সেই বৃষ্টিপাতের মধ্যেই কিন্তু অনেক যাত্রী, বিশেষ করে সিলেটগামী যারা আছেন, বিভিন্ন চিকিৎসার জন্য তারা রওনা হয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে এসে জড়ো হয়েছেন এই সুনামগঞ্জ নতুন বাস স্টেশন এলাকায়। তাদেরকে ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং তারা অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন তাদের বিশেষ প্রয়োজনে আসলে যেতে হচ্ছে সিলেটে, কিন্তু যেতে না পারার কারণে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি আরো বেড়েছে। তবে আমরা দেখছি এই সুনামগঞ্জ নতুন বাস স্টেশন এলাকায় যে এখানে পরিবহন শ্রমিকরা আছে, তারা কিন্তু যে সাধারণ যে পরিবহনগুলো আছে তাদেরকে কিন্তু অনেকটাই বাধা দিচ্ছে। প্রায়ই তারা আটকে জিজ্ঞাসাবাদ করছেন তারা কেন যাচ্ছেন, সেই বিষয়টি তারা নজরদারিতে রেখেছেন।